বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো দেখুন, আমি আজকে আরেকটা রান্না নিয়ে চলে আসলাম। আগে কাটাকাটিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, পুরোটা শেয়ার করব না, একটুখানি আর কি। দেখুন, এটা ওদিন পুরো জিব্বার সাথে আপনার আনছে, যে জিব্বার থেকে আমি অর্ধেক কেটে রেখে দিয়েছিলাম, জিব্বাটা আলাদা রাখছি। আর জিব্বার পাশের এটা আলাদা আজকে রান্না করব। দেখুন, এটা পুরো একটা জিব্বার সাইডের মাংসটা। তো এটা আজকে একটু আলু দিয়ে রান্না করব, তিত করলা ভাজি করব। এই যে তিত করলা ভাজি করব দুইটা আলাদা, আর এটা পটলটা একটু নিরামিষ সর্ষে বাটা দিয়ে কাঁচামরিচ বাটা দিয়ে নিরামিষ করব। তো আপনারা দেখার ইচ্ছা থাকলে আমার সাথেই থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগলে আমার সাথে থাকবেন আশা করি। তো আমি এগুলো কেটে কুটে নিই, ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে রান্না করতে আপনাদের সাথে শেয়ার করব। এটা আগে কেটে নিই, কেটে একটু জুস ফেলে দেব। জুস মানে কি একটু সিদ্ধ করে নেব লবণ দিয়ে। এই যে পিছলার লোট যেগুলো আছে, এই লোটগুলো চলে যাবে। আবার বরফটা এখনো ভাঙে নাই, কখন বাইর করছি। আচ্ছা, আপনারা আমার সাথেই থাকুন, আমি কেটে কুটে নিই, তারপর দিয়ে আপনাদের সাথে আবার আসতেছি শেয়ার করার জন্য। তো এখানে তো হাড় মাঝখানে, এই জন্য তো কাটতে পারতেছি না। এই যে দেখুন, এই হাড়টা, নরম হাড়টা কাটছি অনেক কষ্ট করে। এই যে অনেক লোট, এগুলো একটু সিদ্ধ করে পানি ফেলে দিলে লোটটা চলে যাবে। এই যে দেখুন বন্ধুরা, কাটলাম অনেক কষ্ট করে। জিব্বার সাইডের তো একটু ওই যে হাড্ডি খুড্ডি যেগুলো ছিল ওগুলো আস্ত রেখে দিছি, এগুলো কাটতে পারতেছি না। এই যে দেখুন, একদম লোট কি যে লোট, এই যে লোট, এত লোট দেখুন কিরকম। এবার এটা একটু হালকা হলুদ দিয়ে আমি সামান্য করে একটু গরম করে শুধু পানিটা ফেলে দেব, বেশি কোনো উতরাবো না। এটা দেখুন, একটুখানি হলুদ দিয়ে বসাই দিলাম মাংসটা, শুধু পিছলাটা যাওয়ার জন্য। এই যে পিছলা এগুলো একদম বেশি খারাপ লাগে। তো এটা হতে থাক, আমি তরকারিগুলো কুটে নিই। এটা দেখুন একটু হয়ে গেছে, এখন পানিটা ফেলে দেবো এরকম ভাতের মারের মতো গেলে, তারপর ভালো করে আবার ধুয়ে নেব। কত ময়লা যাচ্ছে দেখুন। এটা এখন ভালো করে ধুয়ে নেব, একটু ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে যা যা মশলা দেওয়া লাগে বসাই দেবো। কারণ আপনারা তো জানেনই কী কী মশলা দিতে হয়, তাই ওটা আর দেখাবো না। প্রেসার কুকারে তাড়াতাড়ির জন্য একটু বসাই দেবো। প্রত্যেক দিনই দুপুরে রান্না দেরি হয়ে যায়। এই তো 1টা 1:45 বাজে গেছে, 1:45 হয়ে গেছে। ছেলে এখন নামাজ পড়ে এসে ভাত খাইবে, আজকে শুক্রবারের দিন। তো আপনারা সাথেই থাকুন। দেখুন, এখানে আবার কতগুলো ময়লা, এগুলোর মধ্যে সব আস্তে আস্তে পরিষ্কার করে তুলতে হচ্ছে। এগুলো আপনাদেরকে দেখাচ্ছি, অনেকে তো জানে না, আর সবাই সবসময় রান্না করে যারা, তারা তো অবশ্যই জানতে পারে, বুঝতে পারে। দেখুন কি ময়লা, এত ময়লা নিয়ে ডাইরেক্ট কি রান্না করে খাওয়া যায়? কারণ এগুলো জিলফার সাইডের মাংস তো, তাই দেখুন জিলফার মতো কীরকম ময়লা উঠতেছে। দেখুন বন্ধুরা, এগুলো একটা একটা করে পরিষ্কার করে নিলাম, অনেকক্ষণ সময় লাগছে। বাবা, এগুলো কেমনে মানুষে রান্না করে খাই কে জানে। যারা তো জানে তারা তো পরিষ্কারই করে। আর দেখুন চর্বিটা কি সুন্দর লাগতেছে, চর্বিগুলো কিরকম সুন্দর লাগতেছে দেখুন। যে এখন ভালো করে ধুয়ে নিছি, দেখুন কত ময়লা। এই যে দেখুন, এর চেয়ে ডবল ময়লা ফেলছি আমি, সাদা সব। বন্ধুরা বলছি যে আপনাদেরকে দেখাবো না মশলাটা দিয়াটা, তো এখন না দেখালে দেখছি আমার থেকে ভালো লাগতেছে না, তাই আপনাদের সাথে আবার মশলা দিয়াটা শেয়ার করতেছি যে আমি কি কি মশলা দিই না দিই। এটা দিয়ে দিলাম আদা রসুন, তারপর দিয়ে দেব এই তো দেখুন এখানে ধনিয়া বাটা, একটা ফ্রিজের বরফালা দিয়ে দিচ্ছি। এই যে লবণ যতটুকু লাগে আন্দাজ অনুযায়ী দিলাম, আর মরিচের গুঁড়িও আজকে বেশি দিলাম কারণ সাথে আলুও দেব, আর হলুদের গুঁড়িও দিলাম। মরিচ আর হলুদের গুঁড়ি সমানে সমানে দিলাম। এগুলো দিয়ে দিই। এই তো একটু সয়াবিন তেলও দিয়ে দিলাম। এখন একটু দিই, যা যা লাগে আবার সামান্য করে পরে দেব একটু।
একটু মেখে নিই চামচ দিয়ে, তারপর প্রয়োজন মতো পানিটা দিয়ে দেবো, পানি দিয়ে বসাই দিব। এটা আন্দাজ অনুযায়ী বেশি করে পানি দিয়ে দিচ্ছি যতটুকু লাগে। তো এটা হতে থাক, আমি পটলটা এখন অর্ধেক চুলছি, অর্ধেক চুলি নাই। এই তো বন্ধুরা, এখন দেখুন পটলটা চুলা হয়ে গেছে, কেটেও নিলাম। আলুটা মেয়ে একটু ছিলে দিছে মেশিন দিয়ে আলু চুলার। তো এখন এগুলো কেটে নিলাম, কাটা হয়ে গেছে। আলু আর এটা একসাথে নিচে দেওয়ার পর আলাদা করে নেব। এভাবে আমি এক চুলায় ভাত দিছি, এক চুলায় আপনারা তো দেখলেন গরুর পাশের মাংস, জিব্বার পাশের মাংস, ওটাও বসাই দিলাম। এভাবে একবার একটা করি, কাজ করে শেষ করে নিই। দেখুন একজন মানুষ কি করব, এভাবেই করে কাজ করতে হয় আমার। দুই চুলায় দুইটা বসাই দিয়ে আবার এটা তৈরি করে ফেলছে। এখন ভাতটাও সেকা হয়ে গেছে, মানে হওয়ার পরে ভাতের মার গালছি, তারপর সেকা বসাই দিছি, এটাও হয়ে গেছে। এখন এক চুলায় এটা পটল নিরামিষটা বসাই দিব। এই যে বন্ধুরা দেখুন, এখন আমি পটলটা নিরামিষ ভাজি করে নেব, মানে হালকা চচ্চড়ির মতো। এখানে পেঁয়াজ কুচি, এতো লবণ স্বাদ অনুযায়ী, আর এখানে সর্ষে আর কাঁচামরিচ বাটা, সামান্য একটু মরিচের গুঁড়ি দিলাম, যেমনি কালারটা সুন্দর হবে তেমনি আবার খেতেও ভালো লাগবে। এই তো একটুখানি জিরা বাটা দিলাম, জিরাটা টালার পর বেটে নিছি, আর হলুদের গুঁড়ি দিলাম। পটল যেহেতু অল্প, আধা কেজি, চুলার পর আরও কমে গেছে, তাই অল্প অল্প আমি সব মশলা দিলাম। তো এগুলো একসাথে দিয়ে দেবো। ও তো একটু ভেজে নিলাম, ভাজার পরে এখন একটু পানি দিয়ে দিই। এটা শর্টকাটে একটু ভাজি করে নিচ্ছি নিরামিষ, ওটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। কেমন লাগে তো জানি না আপনাদের কাছে। এই যে বন্ধুরা, আমি রসুন দিতে ভুলে গেছি, 2 কোষ রসুন দিয়ে দিলাম। সমস্যা নাই, এখন দিলেও হবে। তাড়াহুড়ো তো 2:30 বেজে গেছে, ছেলেটা নামাজ পড়ে চলে আসছে, বলছে খিদে লাগছে। এখন বলে যে আমি নাস্তা খেয়ে নিচ্ছি। কি করতাম, প্রত্যেক দিনে একলা হাতের কাজ, কাপড় চোপড় ধোয়া দেয় সব একলা হাতের। এই যে এদিকে আবার আমি প্রেশার কুকারে মাংসটা হচ্ছে। মাংসটা আমি দেখাইতাম না, এটা কিন্তু গরুর জিব্বার সাইডের মাংস, এই জন্য আবার রান্নাটা দেখাচ্ছি আপনাদের সাথে, কারণ আমি আরও 2-3 বার দিছি গরুর মাংসের রান্না। এটা জিব্বার সাইডের রান্না, অনেক পদ্ধতি আছে রান্না করার, নিয়ম আছে, এই জন্য দেখালাম। এটা এখন আমি একটু পানি দিয়ে দিই, পানিটা উতরাইলে আমি পটলটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই তো বন্ধুরা, এখন আমি মাংসতে দেওয়ার জন্য গোলমরিচ, রং, এলাচ, দারুচিনি, তারপর দিয়ে জয়ফল 2 টুকরো ছোটো ছোটো, এখানে শাহি জিরা আর কাবাব চিনি, এগুলো। এই যে বন্ধুরা, এখানে আমি সয়াবিন তেল দিয়েছি, আবার হাঁড়ের মধ্যে দিয়ে পেঁয়াজ কুচি দিলাম 2টা, আর তেজপাতা দিয়েছি। এগুলো একটু বেরেস্তা হওয়ার পরে দেখুন একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে মানে একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসে। তো এখন এটার মধ্যে আমি আলুটা একটু ভেজে নেব। তো একটু হলুদ দিয়ে দিই হালকা করে, হয়েছে। লবণ এখন দেবো না, আমি মাংসের সাথে এটা আবারও কষিয়ে নেব ভালো করে, কারণ ওখানে আমি লবণ দিচ্ছি, যদি বেশি হয়ে যায়। তো এদিকে দেখুন পটল ভাজিটা হয়ে যাচ্ছে। আজকে আর তিতা করলা ভাজিটা আপনাদের সাথে শেয়ার করব না, কারণ ওটা তো আগেই করছি, শর্ট ভিডিওটা দিছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। অল্প অল্প এগুলো দেখাচ্ছি। এটা আমি এখন গরম মশলা বাটা রাখছি যে ওগুলো দিয়ে দেব। এটা প্রেশার কুকারে দিয়ে দিছি, এখানে আলু টালু সব দিয়ে দিছি আমি আলু ভাজার পরে। দেখুন প্রেশার কুকার বড় আছে, সবগুলো আটে গেছে, এই জন্য আর একটু দিয়ে দিই। এই যে বন্ধুরা, এগুলো নাকি লেবুগুলোর নাম নাকি এলাচ লেবু। আমি এখন রান্না সারি পর্যন্ত যেটা আনি সেটার নাম জিজ্ঞেস করি, আগে কিন্তু কখনো নামটাম জিজ্ঞেস করতাম না যে কোনো কিছুর। এলাচ লেবুগুলো অনেক গ্যারান, ভিতরে ছোট ছোট দানাও আছে। এই যে এগুলো একটা পুরো একটা আমি এখানে রস শুদ্ধ একটু খোসা শুদ্ধ গ্রেট করে নিছি। ওটা একটা বিচি আছে, এটা ফেলে দিছি, দেখেন বিচিগুলো, এগুলো ফেলে দিছি। এই দেখুন আমি এটার মধ্যে এভাবে গ্রেট করে নিছি পুরো আস্ত একটা। তো আজকে আমার থেকে টমেটো নাই যখন, আমি এটাই দেব।
গ্যারানটা অনেক ভালো। এই তো পুরো ঘরটা গ্যারানে ভরে গেছে। একটুখানি লেবুর কত সুন্দর গ্যারান, এখন চিন্তা করুন। তো আজকে নতুন একটা রান্না করলাম। আমি কখনো লেবুর রস দিয়ে মাংস করি নাই, আজকে নতুন প্রথম করলাম। গ্যারানটা অনেক ভালো লাগতেছে। আর এই তো লেবু এই টমেটোও ছিল না, এই জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। ঝোল রাখবো, আলু আর ঝোল রাখলে একটু ছেলেমেয়েরা একটু নাস্তার সাথে পছন্দ করে খেতে চাই, তাই ঝোল রাখবো আজকে। এই তো বন্ধুরা, এখন একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম, দেশি ধনিয়া পাতা। তো আপনাদের থেকে কেমন লাগছে জানি না, ভালো লাগলে শেয়ার করে দিয়েন আমার রান্নাগুলো। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক আর বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই নতুন পুরাতন সবাইকে ভালোবাসা দোয়া জানিয়ে আর সালাম জানিয়ে এখানে রান্নাটা শেষ করতেছি। তো আমার এটা হয়ে গেছে, লবণ টবণ সব ঠিকঠাক হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা প্রায় আমি 1 ঘন্টা পর্যন্ত, মানে 45 মিনিট পর্যন্ত আমি সিজ দিয়ে নিছি। যে জিব্বার সাইডের মাংসগুলো সব সিদ্ধ হতে চায় না। 45 পর্যন্ত সিজ দেওয়ার পরে তারপর দেখলেন তো কীভাবে কী রান্না করলাম। আর প্রেশার কুকারে ঝোল টোল সবসময় কমাই দিবেন, বেশি ভর্তি করে দিলে কিন্তু উপর দিয়ে বেয়ে বেয়ে পড়ে যায়। তো সবাই ভালো থাকবেন, আবার আল্লাহ হাফেজ।